শুভ সকাল, আসসালামু আলাইকুম। দিস ইজ হামিদুল ইসলাম মিরাজ ফ্রম হামিদ অন দ্য ওয়ে। ওকে, আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে চুয়াডাঙ্গা। সো আমি যদি অনেক লেট করে ফেলেছি। আজকে সময় 8:54 আর তারিখ হচ্ছে 26শে মে। সো 28 তারিখে ঈদ। সো আমি এবার চুয়াডাঙ্গাতে ঈদ করার প্ল্যান করেছি। সো সেই প্ল্যানে আসলে বের হলাম। জানি না রোডের এখন কী অবস্থা। সো এখন ডিরেক্ট চলে যাব পাম্পে, মোটর তেল ফুয়েল লোড করতে হবে বেসিক্যালি। দেন তার সাথে কথা হচ্ছে আবার। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। ওকে, আমি এখন চলে আসছি পাম্পে। সো আমি এখন ফুয়েল নিব। রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক, কারণ সবাই ঢাকার বাইরে যাচ্ছে আর হাটের জন্য একটা ফ্যাক্ট আছে এখানে। সো দেখা যাক কত টাকা তাহলে করতে পারি। ভাইয়া ভালো আছেন? লোড দেন। পাঁচশো মিলাই দেন। কার্ড হবে না? আজকে আমি যাচ্ছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা হাইওয়ে, তাই এবার মোড় বলে যেটাকে আসলে। তো এটা আমার ভেরি ফার্স্ট টাইম যে আমি আসলে ঈদ এবার ঢাকার বাইরে করছি। তো আমি কখন আসলে এক্সপিরিয়েন্স করিনি যে এরকম জ্যাম হতে পারে। সো আইটি আসলে দেখতাম আসলে নিউজে যে এরকম জ্যাম হয়, বাট আজকে ফেস করছি আর কি। তো এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমই বলা যায়। যাই হোক, সবাই ঢাকার বাইরে যাচ্ছেন যারা গ্রামে ঈদ করেন। সো এটা লাস্ট টাইম। তো দেখা যাক কতক্ষণ লাগে আসলে যেতে। ভালো একটা প্রেশার আছে গাড়ির, বুঝতে হচ্ছে সবাই পাগল হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। কে কার আগে যাবে এমন একটা অবস্থা। চলে আসছি, আর একটু কাছে গেলে টোল প্লাজাটা পেয়ে যাব। এভাবে করে আগে যেতে হবে আসলে, এছাড়া আর অপশন নাই। আচ্ছা, ভালো কথা হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর। ভোরে বৃষ্টি হয়েছিল, তো যার কারণে ওয়েদারটা ঠান্ডা। সো লাস্ট কিছুদিন যে গরমের একটা অস্বস্তি ছিল সেটা অনেকটাই দূর হয়ে গেছে। সেটা অনেক ভালো একটা জিনিস। টোল দিতে হবে। নিয়ে রাখলাম। কিছু করার নাই, এত ভিড় যে আসলে ওনারা কাছে না আসলে আর কাউন্টারে দাঁড়িয়ে থেকে আসলে দেওয়ার কোনো সুযোগ নাই। গ্লাভসটা পরতে হবে, সেফটি ফার্স্ট। সেফটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। একটু সাইড করি, ক্লাসটা পড়ে নেই। এরপর আমরা উঠে যাব মাওয়া হাইওয়েতে। সবাই যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমিও যাওয়ার জন্য পাগল ভাই। একটু সবর করেন। প্রচুর মানুষ ঢাকা ত্যাগ করছে নারীর টানে গ্রামে। একটা কথা মনে মানে একটা গান মনে আসলো এই মোমেন্টে, স্বপ্ন বাড়ি যাবে আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ
যদিও গানটা পুরোটা পারি না ওভাবে। পথ দেব পারি তোমার কাছে যাব ফিরে বারে বাহার। Sei muito bem dessa mina, só pensando e já conhece. Sei muito bem dessa mina, só pensando e já conhece. Ela pode na 17, pode na 17. Ela pode na ওকে, আমরা এখন চলে আসছি মাওয়া টোল প্লাজা রুটে। টোলের দিকে যাচ্ছি। দিকে মোটামুটি ফ্রি ছিল, রোড চালায় আসতে পারছি ভালোই। এখানে তো মানুষের আনাগোনা কেন, কি হচ্ছে এখানে? সবাই কি ব্রেক নিচ্ছে মেবি। আমি ব্রেকটা নিব ভাঙায় গিয়ে, আর ভাঙা পর্যন্ত রাস্তা মোটামুটি একটু ভালো। সো এখানে আমি সময় লস করতে চাচ্ছি না। প্রচুর গাড়ি মানে ভাবা যায় না আর কি আসলে। বরিশাল 137 কিলো। একটা নিরাপত্তা বা পুলিশি দেখতে পাই। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সম্মানিত চালকগণ, করছি টাকা বের করতে হবে। সমপরিমাণ চলতি প্রত্যেক যাত্রী যানজট এড়াতে সঠিক লেনে চলবে। টোল প্লাজায় আপনার গাড়ির গতিসীমা সীমিত রাখুন। ভাঙতি টাকা সাথে রাখুন। সেতুর ওপর আপনার 100 টাকা বজায় রাখুন। 100 টাকা টোল। তাড়াতাড়ি পদ্মা সেতু খোল। ওকে, আমরা এখন চলে যাব পদ্মা সেতুর উপরে। সময় বাজে 10:25। আমি অলমোস্ট 9টায় রওনা করেছি। সো যদিও আমি ট্রিপটা চেঞ্জ করেছিলাম ফুয়েল নেওয়ার সময়, তো 36 কিলো দেখাচ্ছে, 36 কিলোমিটার চালিয়ে এসেছি। আমাকে আরও 182 কিলো যেতে হবে। 4 ঘন্টা 12 মিনিট দেখায়, 2:38। তো ওটা ব্রেক দিব ভাঙায় গিয়ে, তো নাস্তা খাওয়ার ব্রেক দিতে হবে বা হালকা পাতলা কিছু খাওয়ার। আর এখন একটু রোদ পড়তেছে, গরম লাগতেছে এখন একটু হালকা হালকা। প্ল্যান ছিল রাইডিং জ্যাকেট না পরার, যেহেতু গরম অনেক, উইন্ড ব্রেকার পরে আসার প্ল্যান ছিল। তো পরে যেহেতু দেখলাম ওয়েদার ঠান্ডা, আর অ্যাটলিস্ট রাইডিং জ্যাকেটটা পরলে হাইওয়েতে একটা কনফিডেন্ট বুস্ট করে, সেটার থেকে ভেবে চিন্তা করলাম পরেই বের হই। এমন একটা রং ওয়েতে দাঁড়ায় আসলে কিছু বলার নাই। হাইওয়েতে বাটি হেলমেট নাইস, আসলে কিছু বলার নাই। সেফটি নিয়ে আসলে তো কম্প্রোমাইজ করা উচিত না। আর সেখানে যদি আপনার সহধর্মিনী হয় তাহলে তো আরও না। চেষ্টা করবেন সবসময় এই জায়গাটাতে বা এই বিষয়টাতে টাকা খরচ করার জন্য। সেখানে তো স্লো চালাচ্ছে গাড়ি। আমি চেষ্টা করব বামের এই লেনটা ধরে যাওয়ার জন্য, যেহেতু এই লেনটা বাইকারদের জন্য বরাদ্দ। পদ্মা সেতু
পদ্মা নদী জোস সব কিছু কত ক্ষুদ্র ক্ষুদ্র দেখায়। ওই চড়ে গিয়ে একটা ক্যাম্পেইন করতে হবে, ইচ্ছা আছে। জোস ওয়েদার, জোস ওয়েদার, সেই সুন্দর বাতাস। জানি না ক্যামেরাতে শব্দগুলো শুনতে পাচ্ছেন কিনা, শো শো একটা শব্দ। গাড়ি ভালো প্রেশার, ভালো প্রেশার। আমাদের কি, আমাদের লেন আছে আলাদা, আমরা এই লেন দিয়ে চলে যাব। পদ্মা ঢেউ রে মোর শূন্য এ পদ্মা নিয়ে যা। গানে অনেক ভুল হইতে পারে ভাই, যেহেতু গায়ক না। পদ্মা নদী দেখে আর কি পদ্মার গান মনে আসলো আর কি। ওকে, মাত্র ভাঙা টোল দিলাম। প্ল্যান ছিল ম্যাপ অনুযায়ী মাগুরা ঝিনাইদহ যাওয়ার, বাট যতটুকু শুনলাম ওইদিকে রোডটা খুব একটা ভালো না এখন রাইট নাও। সো যাবো হচ্ছে রাজবাড়ি হয়ে কুষ্টিয়া হয়ে ঢুকবো। সো চলুন সামনে একটু ব্রেক দিব নাস্তা খাবার। ভালোই চালাইছি মোটামুটি। ভাবলাম যে বাস টাস যেভাবে গাড়ি জারি যেভাবে 100+ ক্রস করে চালাইতেছে, তো সেখানে আমি চালাতেই পারি। তো দেখলাম যে না, আসলে হাইওয়েতে তেমন পুলিশ আছে, বাট স্পিড গান নিয়ে নাই আর কি, এরকম কিছু। জানে যে রাস্তায় আসলে গাড়ির প্রেশার অনেক, সো এরকম হাই স্পিডিং করে যাওয়ার মতো মানুষ খুব একটা নাই। সবাই যাচ্ছে এক সিরিয়ালে। আমি ট্রাই করবো সামনে কোথাও একটু ব্রেক দেওয়ার হোটেলে নাস্তা খাওয়ার জন্য। ক্ষুধা লাগছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। না খেলে বেশি। বরিশাল বামে, ফরিদপুর খুলনা সোজা, এটাই দেখাচ্ছে। আমরা ওইটাই মেনটেন করি, খুলনা বাসের পিছনে থাকি। ওকে, অবশেষে ফরিদপুরের রোডে ঢুকলাম। এখান থেকে রাজবাড়ি হয়ে কুষ্টিয়া হয়ে যাব। আসলে এই রোডটা আগে কখনো আসেনি, সো যার কারণে আসলে একটু কনফিউজ ছিলাম। বাট লোকাল মানুষদের হেল্পের মাধ্যমে রোডটা বের করলাম। সো টাইম চেক রাইট নাও 11:47। আরও 143 কিলো, 3.5 ঘন্টা অ্যারাউন্ড দেখাচ্ছে। নাস্তাটা খেয়ে নিয়েছি, একটু লেট হয়েছে যদিও, বাট নাও আই এম ফিলিং গুড।
সুন্দর রাস্তা, মনে হয় রাস্তাটা বেশি দিন হয়নি, নতুন করে কার্পেটিং করছে আর কি। ভালো, ফ্রেশ, সুন্দর। ওয়েদারটাও জোস, একটু মেঘলা মেঘলা ভাব আছে, বৃষ্টি হওয়ার মতো অবস্থা দেখতেছি না। চাচ্ছি নেক্সট 4 ঘন্টা এরকমই থাকুক ওয়েদারটা, নাহলে বৃষ্টি পড়লে আবার একটু প্যারা খেতে হবে আর কি। ঠিক আছে, আমরা তাহলে ফরিদপুর যে আবার কথা বলবো। সুন্দর পরিবেশ, ও গ্রামের বাতাস, কত সুন্দর জায়গা, দেখতেই ভালো লাগে। বিউটিফুল বাংলাদেশ। আবার কথা হচ্ছে ফরিদপুর গিয়ে। ওকে, এখন আসছি জায়গার নামটা মনে হয় লেখা ডাঙ্গির বাজার আর ভাঙ্গির বাজার, সরি আই ডোন্ট নো। ফরিদপুর এখানে এসে 10-15 মিনিট ওয়েট করলাম, এখন মাত্র বৃষ্টি শুরু হলো, তাই একটু ওয়েট করতেছি। বৃষ্টি তাহলে কমলে দেন হচ্ছে আগাবো। যতটুকু শুনলাম ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, সো ওয়েট করি, দেখে বৃষ্টি কমলে আগাবো ইনশাআল্লাহ। Vou te pegar no suor, toda brava, perigosa, rebola forte sem dó. E se demorar, vou te pegar no suor, toda brava, perigosa, veneno domina toda. Ela vem causando dor, e eu não nego esse sabor. আচ্ছা, অবশেষে আমরা চলে আসছি রাজবাড়ি সার্কিট হাউস। এখানে একটা ব্রেক দিলাম চায়ের। এখন সামনে হচ্ছে কুষ্টিয়া, সো নেক্সট ব্রেক যদি দেই হয়তো বা কুষ্টিয়া দিতে পারি। স্টার্ট। চালালাম 131 কিলো। এটা সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব, বাট বৃষ্টি আসে নাই, সো এটা একটা ভালো দিক। ক্লান্তি কম আসতেছে। ভাই আল্লাহ হাফেজ। চায়ের দোকানটা খুব সুন্দর একটা স্পটে ছিল, আর খুবই আন্তরিক, ভাল লাগলো ওনার বিহেভিয়ারে। ও রাজবাড়ি সোফার সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। সড়ক ভবন রাজবাড়ি। টাইম চেক 2টা 2 ঘন্টা 10 মিনিট, আর 91 কিলো যেতে হবে। ঈদের ছুটি হয়ে যাওয়ার কারণে এদিকের পরিবেশটাও একটা ফাঁকা ফাঁকা ভাব, ঈদের একটা আমেজ দেখা যাচ্ছে রাস্তাঘাটের চারপাশে। সোফার এখানে